শক্তিশালী বাংলাদেশকে রুখে দিল আর্জেন্টিনা। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে অনেকেই অবাক হয়েছেন, তবে আমার সাথে একমত হবেন যারা খেলাটি সরাসরি লাইভ দেখেছেন। যদিও সম্প্রচার ঠিকঠাক মতো ছিল না, ক্যামেরা অনেকেই বাটন ফোনের ক্যামেরার সাথে তুলনা করেছেন, তবে বাংলাদেশের পারফরমেন্স ছিল সেখানে এইচডি কোয়ালিটির। লাতিন বাংলা সুপার কাপে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বাংলাদেশের বিপক্ষে 1-1 গোলে ড্র করল। বাংলাদেশ ম্যাচের ৫ম মিনিটেই প্রথম গোলের দেখা পায়। রাইট উইং থেকে মানিক মিয়ার দুর্দান্ত একটা ক্রস, সেখানে প্রথমে আর্জেন্টিনা ভালোভাবেই মোকাবেলা করে, তারপর বাংলাদেশ বলের পজিশন ধরে রাখে, একটা থ্রো পাস করা হয়, সেখান থেকে মাসুদ দুর্দান্ত একটা শট দেন এবং বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ৫ম মিনিটের সময়। সমতায় ফিরতে আর্জেন্টিনা মরিয়া। আর্জেন্টিনার কাছে সুযোগ আসে ৯ম মিনিটের সময়। কর্নার থেকে ডি বক্সের ভেতরে বলের পজিশন পায় আর্জেন্টিনার এই প্লেয়ার, সেখানে ঠিকঠাক মতো শট দিতে পারলে হয়তো গোল পেতে পারতো, কিন্তু সেই শটটা মিসিং হয়ে গোলবারের উপরে দিয়ে চলে যায়। ১৭তম মিনিটে আরও একটি সুযোগ আসে আর্জেন্টিনার কাছে, সেখানে শট করলে সেই শটটা লক্ষ্যভ্রষ্ট হয়, এক্ষেত্রে বেঁচে যায় বাংলাদেশ। ম্যাচের ২১তম মিনিটে মানিক মিয়া মিডমাঠ থেকে বল একাই টেনে নিয়ে আসেন, গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি হয়, সেখানে তিনি গোলও আদায় করে নেন, উল্লাস করেন, কিন্তু সেই গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ম্যাচের ২৭তম মিনিটে একেবারে সহজ সুযোগ মিস করেছেন মানিক মিয়া। ডি বক্সের ভেতরে বলের পজিশন পান, সেখানে কোনো প্লেয়ার ছিল না, ঠিকঠাক মতো একটা শট নিতে পারলে গোল আদায় করে নিতে পারতেন মানিক মিয়া, কিন্তু শটটা করলেন, সেই শটটা একেবারে লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলবারের উপরে দিয়ে চলে যায়। একের পর এক আক্রমণ ভেস্তে যায় বাংলাদেশের, আর এদিকে ৫০তম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ একটা শটে গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। সমতায় ফেরে আর্জেন্টিনা। বাংলাদেশ ১, আর্জেন্টিনা ১। গোল দিতে মরিয়া বাংলাদেশ। এদিকে ৬০তম মিনিটে লেফট উইং থেকে দুর্দান্ত একটা আক্রমণ সাজায় বাংলাদেশ, সেখানে একটা ক্রস করে ১৭ নম্বর পরিহিত জাস্ট্রিক, কিন্তু ডিবক্সের ভেতরে বাংলাদেশি প্লেয়ারদের কোনো সারা শব্দ ছিল না। ঠিক ১ মিনিট পর আরও একটি আক্রমণ সাজায় বাংলাদেশ, ডিবক্সের ভেতরে ৮ নম্বর পরিহিত যাত্রী এই প্লেয়ার দুর্দান্ত একটা শট নেওয়ার চেষ্টা করেছেন, তবে সেই শটের লক্ষ্য ঠিকঠাক রাখতে পারেননি। গোলকিপারের সরাসরি শট করলে সেখানে গোলকিপার সেভ দেয়, বেঁচে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৮৪তম মিনিটে দারুণ একটা থ্রোপাস থেকে বলের পজিশন পান মানিক মিয়া, সেখানেও ক্রস করেন, তবে ডিবক্সের ভেতরে আবারও কোনো প্লেয়ার ছিল না বাংলাদেশের। ম্যাচের ৮৮ মিনিটের সময় দারুণ একটা ফ্রি কিক নেন মাসুদ মিয়া, সেখানে বল গিয়ে লাগিয়ে ডিরেক্ট গোল বাড়ে। বাংলাদেশ সেখানে গোল পেয়েও যেন পেল না। এডিশনাল টাইমে আর্জেন্টিনার কাছে একেবারে সহজ একটা সুযোগ আসে গোল দেওয়ার, সেখানে বাংলাদেশি ডিফেন্ডারের দুর্দান্ত একটা পারফরমেন্সে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের বিপক্ষে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে, সেখানে বাংলাদেশের পারফরমেন্স ছিল অতুলনীয়।